বিষয় নিয়ে তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য। কেন বললাম গুরুত্বপূর্ণ ভিডিও এবং বলা যেতেই পারে এটা আর্জেন্ট ভিডিও, কারণ ওয়াইটিতে একটা যে অবস্থা চালু হয়েছে যে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সত্য বলছে, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার মিথ্যা বলছে। কোনো ভিউয়ার্স হয়তো আমাদের কমেন্ট সেকশনে এসে এরকম লিখছে যে এই যে ফ্ল্যাটের মালিক তিনি কোন রকম কোনো নোংরামো চাল চালছে, তিনি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে একরকম কথা বলছে, আর এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে আর এক রকম কথা বলছে, যার জন্য এই এত বড় একটা প্রবলেমের সৃষ্টি হয়েছে। দেখো, প্রবলেম তো অবভিয়াসলি হয়েছে, কিন্তু যেই মেয়েটা এই প্রবলেমটা সৃষ্টি করলো সে কিন্তু বিন্দাস আছে। যত যা হচ্ছে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কারণ কেউ কারোর গায়ে মিথ্যা অ্যালিগেশন যদি লাগায় তাহলে সেটা সে হজম করবে কেন? কারণ সে তো জানে যে আমার সাথে যেই কথাটা হয়েছে সেটা আমি তোমাদের সামনে বলেছি, আর এক পক্ষ যেটা বলছে সে বলছে আমার সাথে যে কথাটা হয়েছে আমি সেটা তোমাদের সামনে জানিয়েছি। তাহলে এখানে অরিজিনাল তথ্য কি? অরিজিনাল তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরবো, কারণ কি ফ্ল্যাট মালিক কিন্তু নিজেই সুন্দরভাবে আমাদের সামনে জানিয়ে দিয়েছে যে তার সাথে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছিল এবং কোনটা সত্য কোনটা মিথ্যা। এইবার কোথা থেকে জানলাম, কিভাবে জানলাম, সমস্তটা কিন্তু প্রমাণ স্বরূপ। হ্যাঁ, এই ভিডিওটা আমি সেই সমস্ত নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা কিছু নিরপেক্ষ ভিউয়ার্স বলে যারা নিজেদেরকে বিশাল বড় একটা জায়গায় রেখেছে যে আমরা নিরপেক্ষ ভিউয়ার্স, যেখানে সত্যতা দেখি সেখানে গিয়ে আমরা ভালো কমেন্টস করি, যেখানে দেখি মিথ্যের ঝুড়ি সেখানে গিয়ে আমরা নেগেটিভ কমেন্টস করি, তাদেরকেও আমি ভিডিওটা দেখার জন্য বলবো। কারণ এই প্রমাণটা এমন একটা প্রমাণ যেটা কিনা এই ফ্ল্যাট মালিক নিজে দিয়েছে আমাদের সামনে, নিজে খোদ নিজে নিজের মনের কথা এমন সুন্দরভাবে লিখে আমাদের সামনে পৌঁছে দিয়েছে, যেখানে এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যে অরিজিনাল তথ্যটা কি। তো সেই প্রমাণটা কি অবভিয়াসলি তোমাদেরকে জানাবো। তার আগে একটু কিছু কথা না বললেই নয়, কারণ আমি কালকে কোনো ভিডিও দিতে পারিনি, একটাই ভিডিও দিয়েছিলাম। কালকে রথযাত্রা ছিল, রথযাত্রা কাল পার হয়ে গেছে, সোজা রথ ছিল। তো সকলকে জানাই শুভ রথযাত্রা। কারণ কি কালকে ছেলেকে নিয়ে একটু বেরিয়েছিলাম, এফবিতে আমি সেই পোস্টগুলো দিয়েছি, তো সেই কারণে আমি আর কোনো ভিডিও বানাতে পারিনি। কিন্তু ভিডিওটা কালকে বানানোটা আমার উচিত ছিল, যাই হোক সেটা বাদ দিচ্ছি। বিষয়টা হচ্ছে কালকে গামলা হঠাৎ করে ভিডিও দিল দুদিন পর, টাইটেলে তো দারুণ লিখলো, টাইটেলের দারুণ খেলে গেল, কিন্তু টাইটেলের সাথে ভিডিওর কোথাও বিন্দু মাত্র মিল পেয়েছো? আচ্ছা, যারা বলো যে আমাদের কোনো কাজ নেই, আমরা কন্ট্রোভার্সি করছি, তোমরা কি, তোমরা মানুষ না তোমরা অন্য কোনো পর্যায়ে পড়ো বলো তো? ও কেন টাইটেল এরকম থাম্বনেল টাইটেল লিখেছে? যেটা টাইটেলে লিখেছে সেই কথা কি ভিডিওর মধ্যে ছিল? সীমা ছাড়ালে কিমা করে দেবে, এরকম ঘ্যাচ করে কিমা করে দেবে। প্রথমত হচ্ছে সীমা স্পেলিংটা ভুল লিখেছিল, জানি না তারপর ঠিক করেছি কিনা, কারণ আমি ওর আর ভিডিও দেখার সময় পাইনি, এমনকি আজকেও কোনো ভিডিও দিয়েছি কিনা সেটাও আমি জানি না। তো সেখান থেকে ওর টাইটেলে যেই কথাটা লিখেছিল তার বিন্দুমাত্র কোনো কথা ভিডিওর এক অংশে ছিল না। তাহলে ওই টাইটেলটা ও কি কারণে দিল? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কন্টেন্ট তুলে দেওয়ার জন্য। তাহলে ও যদি নিজে আমাদেরকে কন্টেন্ট দেয় আর আমরা তো কন্টেন্ট পাওয়ার জন্য বসে আছি, তাহলে ভিডিও বানালে এখানে প্রবলেম কোথায়? যারা নিজেদেরকে নিরপেক্ষ ভিউয়ার্স বলো এবং তোমরা আমাদের কমেন্ট সেকশনে এসে বাজে বাজে কমেন্টস করো, গামলাকে বিশাল বড় একটা দরজা দাও, মানে পবিত্রতার দরজা দাও, তারা এই জায়গাটা একবার ভেবে দেখেছো? ও যে ওর ভিডিওতে কালকে নিজেই যখন কাঁঠাল কাণ্ড হলো, কালকের ভিডিওর কাঁঠাল কাণ্ড সব থেকে স্পেশাল একটা মানে বিষয়, যখন ওর বৌদি কাঁঠালটা ভাঙছিল তখন কি বললো যে কে কাঁঠাল এনেছে, কবে এনেছে, তখন কিন্তু পাশ থেকে ঠাম্মি কি বললো, মা এনেছে। ও প্রথমে জিজ্ঞাসা করলো মা এনেছে না বাবা এনেছে, কবে এনেছে, তখন ঠাম্মি পাশ থেকে বললো মা এনেছে, কালকে এনেছে। আচ্ছা, বাড়ির মেয়ে বাড়িতে থাকলে কাঁঠাল আসছে কি যাচ্ছে বা কে খাচ্ছে বা কখন ভাঙা হচ্ছে এটা সে জানতে পারবে না? দেখো, অন্যান্য ফল হলে সেটাকে তবুও কিন্তু মেনে নেওয়া যায়, কাঁঠালের মতো একটা মানে বলে না গ্রামে কাঁঠাল যদি পাকে সেই গ্রাম পুরো জেনে যায় যে হ্যাঁ আমাদের গ্রামে কারোর বাড়িতে আজকে কাঁঠাল ভাঙা হচ্ছে, সেখানে মানে ওর বাড়িতে কাঁঠাল এসেছে আর ওর সেই গন্ধ নাকে পৌঁছায়নি, মানে অদ্ভুত একটা বিষয়। কাঁঠালোকে কিন্তু বিশাল বড় একটা বিপদের সম্মুখীন কিন্তু করে দিল এই গামলাকে। যারা নিজেদেরকে বলো যে গামলা খুব সতী পবিত্র বলতে আজকে বাধ্য হচ্ছি, তারা এই জায়গা ভেবে দেখো তো, ও বললো কাঁঠাল কবে এনেছে, কে এনেছে। আচ্ছা, বাড়ির মেয়ে, বাড়ির বৌমা জানছে, বাড়ির যে বয়স্ক সদস্য আছে ঠাকুমা তিনি জানছেন, কারণ কি তারা বাড়ির মধ্যে উপস্থিত। তাহলে গামলা কোথায় ছিল যে বাড়িতে কাঁঠাল এলো কি গেল বা কে আনলো কাঁঠালটা, বাবা মা দাদা বৌদি কে আনলো? গামলা সেই কথাটা কেন জানে না? কারণ কি গামলা দুদিন বাড়িতেই ছিল না, দুদিন বাড়িতেই ছিল না।
তো তাহলে দুদিন ও কোথায় ছিল? ওর যেই গন্তব্যস্থল সেখানেই ছিল। ও যদি পুরো এক মানে কি বলবো এক গলা গঙ্গা জলে দাঁড়িয়েও বলে যে আমার সাথে ওই এস সরকারের সম্পর্ক নেই, আমরা কিন্তু মানবো না। কারণ আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে যে ওর সাথে কিন্তু এস সরকারের সম্পর্ক এখন আরো মজবুত হয়ে গেছে। কারণ কি, মজবুত হওয়ার জন্যই তো ওই সংসারটা ও পাচ্ছে সুন্দরভাবে। নতুন নতুন ফার্নিচার, নতুন নতুন জিনিস, নতুন নতুন নানান রকম আসবাবপত্র দিয়ে কিন্তু নিজের সংসারটাকে সুন্দরভাবে সে কিন্তু তৈরি করছে। এইবার চলে আসছি এই যে মাটন। আচ্ছা, শনিবার তো প্রায়শই দেখতে পাই যে ওদের বাড়িতে নিরামিষ রান্না হয়। যেমন আমাদের বাড়িতে, আমার ব্লগ চ্যানেলে দেখবে, আমার হাজবেন্ডের জন্মদিন ছিল, আমি তবু কিন্তু সেই দিনকে কিচ্ছু করিনি, আমি রবিবার দিন সমস্ত কিছু করেছি। এই কারণেই কালকে আরো ভিডিও দিতে পারিনি। সেখানে দাঁড়িয়ে এদের বাড়ির আবার ব্রাহ্মণ বাড়ি, আমি সবাইকে কিন্তু এখানে বলছি না, বুঝি না এই বিষয়গুলো। একটা শনিবার নিরামিষ, সবার সামনে বড় গলায় বলা হচ্ছে যে শনিবার আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়। অথচ আরো একটা ব্লগে আমরা দেখতে পাচ্ছি মাটন পকোড়া, এবং সেই মাটন পকোড়া তো পুরোপুরি করাতেই লেগে গেল। কি যে ওটা ঘন্ট পাকিয়েছিল ওরাই জানে। সেখান থেকে দাঁড়িয়ে এদের বাড়িতে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কোনো রকম কোনো কিছু কি মানে একদম সঠিক নিয়মে পালন করা হয়? আমার তো মনে হয় না পালন করা হয় না বলেই কিন্তু এতটা নোংরামো এদের বাড়িতে দিনের পর দিন কিন্তু চলছে। কারণ বাড়ির একটি সদস্যও কিন্তু ভদ্র না, প্রতিটা সদস্যর মধ্যে নোংরামিতে ভরা। ওই বাড়িতে কিন্তু একটা বয়স্ক মানুষও আছে, তিনিও তো বলতে পারেন এগুলো, যেগুলো তোরা কি করছিস, একটা শনিবার নিরামিষ, একটা শনিবার আবার মাটন খাচ্ছিস, যেগুলো সত্যি কিন্তু করাটা উচিত না। যেই বাড়ির ছেলে এবং বাবা নাকি আবার অপরের বাড়িতে গিয়ে পুজো করে, সেইখানে কি এইরকম অনাচার মেনে নেওয়া যায় বন্ধুরা? যাই হোক, তারা বড় ব্লগার, অনেক কিছু করলেও সাতক্ষণ মাপ। কিন্তু আমরা ছোট্ট একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি একটা কথা এদিক থেকে ওদিক বলি না, আমাদের ওপরে নানান রকম অ্যালিগেশন তথা নানান রকম কথা চলে আসে যে এ কিছু জানে না, না জেনে বুঝে ভিডিও করতে এসেছে। এরপর চলে আসেছি ওই যে মানি প্ল্যান্ট গাছ, না আমার বাড়িতে নেই, আমি এই বিষয়টা জানি না, তবে হ্যাঁ খুব ইচ্ছা আছে রাখবার, সাজাবার, এরকম খুবই ইচ্ছা আছে। তো সেখানে জানি না যে এই গাছটা চুরি করে আনতে হয়, এটা আমাকে কমেন্টস করে জানিও তো। না, আমি কোনোদিনও এরকম শুনিনি যে কোনো কিছু জিনিস চুরি করে বাড়িতে আনলে সেটার সুফল পাওয়া যায়। এটা আমি জানতাম না যে চুরি করে আনলে কোনো জিনিস সুফল পাওয়া যায়। তবে হ্যাঁ, এটুকুনি শুনেছিলাম যে এটা বৃহস্পতিবার বাড়িতে আনলে, যেহেতু মানে পয়সা মা লক্ষ্মী, আর আমরা প্রত্যেকে জানি বৃহস্পতিবার মা লক্ষ্মীর আরাধনাটা সব থেকে বেশি আমরা করি। তো সেই দিন মানে বৃহস্পতিবার এই গাছটা বাড়িতে এনে বসালে সেটাতে বাড়ির কিন্তু অনেক উন্নতি হয়। তো এই গাছটা যে চুরি করে বসাতে হয় সেটা কিন্তু আমি জানতাম না। আচ্ছা, এখানে আরো একটা কথা বলতে ইচ্ছা করলো, পুলিশ করলো চুরি। হায় ভগবান, না পুলিশ করলো চুরি কেন কথাটা বললাম? এই যে গামলা কিছুদিন আগে একটা টাইটেল দিয়েছিল না, রাত 12টা না 1টার সময় বাড়িতে হঠাৎ পুলিশ এলো, মানে ওর নিজের বাবাকে তো পুলিশ বলি আমাদের সামনে প্রমাণ করেছিল সেই ভিডিওটাতে, যেই ভিডিওটাই কিনা দালাল বলেছিল যে কিরকম রে তুই, তোর বাবা এলো, পুরো ভিডিওর প্রথম স্টার্টিংই তুই এই কথাটা বলে ভিডিওর টাইটেল দিয়ে দিলি। মানুষ তো মাঝখানেও দিতে পারতো, কিন্তু তুই প্রথমেই দিয়ে দিলি। কারণ ওর বাবা সামান্য একটা ড্রাইভার, আমি এখানে কোনো কাজকে কিন্তু ছোট বড় বলছি না, কিন্তু তার বাবা তো ড্রাইভার, তো সে সেটা বললেও পারে। কিন্তু ওর নিজের বাবাকে কিন্তু মানে ওর বাবাকে পুলিশ বলে সবার সামনে পরিচিতি আনিয়েছিল যে রাত 12টার সময় না 1টার সময় ছিল, হঠাৎ বাড়িতে পুলিশ এলো। তাহলে পুলিশ করলো চুরি। আইনের পরামর্শদাতারা যদি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে দেখায় যে রাত মানে মাঝরাত না, সন্ধ্যেবেলা, তখন কটা বাজবে, 7:30 8টা বাজবে, তখন কারোর একটা বাগান থেকে গাছ চুরি করে এনে নিজের বাড়িতে বসাচ্ছে, সেটা সত্যি কি খুব ভদ্রতার বন্ধুরা? সত্যি কি ভদ্রতার? আমি এই সমস্ত নিয়মগুলো মানি না যে চুরি করে আনলে সেই জিনিসটাতে বাড়িতে ধনসম্পত্তি বাড়ে। কারণ কারোর বাগান থেকে আমরা সেটা নিচ্ছি, সেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি, এই যে কথাটা হচ্ছে পুলিশ করলো চুরি, বা যার গাছ মানে যেখান থেকে নেওয়া হয়েছে সেখানকার আদার্স মানুষরা যদি ভিডিওটা দেখে, একটা মান সম্মান বলেও তো জিনিস আছে না। তো মানে এদের কি মানে শরীরের চামড়াটা কি মানুষের না, মানে গন ড্যাশ ওর চামড়া কি এদের গায়ে কিছু লাগে না? জাস্ট অবাক হয়ে যায় এদেরকে যত দেখি। নাহলে একটা কথা তোমরা ভেবে দেখো, তোমার সংসার ভালো লাগে না কিন্তু সন্তান চাই, স্বামী ভালো লাগে না কিন্তু স্বামীর ডকুমেন্টস চাই, স্বামী ভালো লাগে না, স্বামী চুল্লুখোর, স্বামী নাকি তার উপর 5 বছর ধরে অকথ্যভাবে অত্যাচার করেছে, অথচ সেই স্বামীর ডকুমেন্টস দেখেই কিন্তু তাকে তার নতুন ফ্ল্যাট রেন্টে নিতে হলো। কতটা দুরবস্থা। তবে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, দেখো আমি যে কথাটা তোমাদের সামনে প্রথম রিভিল করেছিলাম, কেন জানি না সে আমাকে এখনো পর্যন্ত বলছে যে দিদি ভাই
ও কিন্তু ওই ফ্ল্যাটটা নেবেই নেবে। ও এখন জাস্ট একটা গেম খেলছে, সবার সামনে ধরা পড়ে গেছে। তো আমি এইটা নিয়ে বলতে চাইছি না, তবে তার সাথে আমার কথা হলো, সে আমায় বললো, তাই আমি তোমাদের সামনে বলছি। জানি না তারপর এর মানে গামলার মনের মধ্যে ঠিক কি প্ল্যানিং আছে। তো যাই হোক, এই যে মানি প্ল্যান্ট বলো, এই যে কাঁঠাল কাণ্ড বলো, এই যে তাদের বাড়িতে মাটন খাওয়া বলো, এই যে অনাচারগুলো করছে, সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে অনাচারগুলো করছে, সেখানে কিছু কিছু মানুষ আছে তাদের ফ্যামিলিকে ভদ্র, অনেকে তো এরকম বলছে, বাহ দাদার কাকুর আইডি ভিডিওগুলো এত সুন্দর হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, নোংরামির ছোঁয়া আছে তো না, নোংরামি করা মেয়ে, নোংরামো বাবা, যার ভিডিও তো দেখতে ভালো লাগবেই, তাই না? এরপর চলে আসছি, তার দাদা একটা নতুন কাজ পেয়েছে। দেখো, আমি এখানে কোনো কাজকে ছোট বড় বলবো না, করে খাও, সৎ পথে থেকে খাও, এটাই কিন্তু একটা মানুষের জীবনের একটা মানে আদর্শ চিন্তাধারা হওয়া উচিত। যে আমি যে কাজই করি না, কারণ আমি যদি লোকের বাড়ি কাজও করি, আমি যদি একটা ছোটখাটো কোনো মানে কি বলবো সাইকেলের দোকানও চালাই, সাইকেলের যে সারাই সেই দোকানও চালাই, তাতে আমার যদি সম্মানটা থেকে থাকে না, তো সেইটা নিয়ে আমি মাথা উঁচু করে রাস্তা দিয়ে যেতে পারবো। কিন্তু গামলা হয়তো লাখ লাখ টাকা ইনকাম করছে, কিন্তু রাস্তায় বেরোলে না মাথাটাকে নিচু করে হাঁটতে হয়। ও একদম নাগলজ্জার মাথা খেয়ে নিয়েছে, তাই এরকম ভাবে মাথাটাকে উঁচু করে হাঁটে। কারণ কি, ওর গ্রামের প্রতিটা মানুষ এখন আমাদেরকে খবর দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের কমেন্ট সেকশনে দেয় না, কারণ কোথাও না কোথাও তারা জেনে গেছে যে কমেন্ট সেকশনে দিলে গামলা মানে সেই মানুষটাকে টার্গেট করে ফেলছে। যেই কারণে তারা আমাদের এফবি পেজ ঠিক খুঁজে খুঁজে সেখানে এসে, ইনস্টাগ্রামে এসে কিন্তু আমাদেরকে সুন্দর সুন্দর কিন্তু কমেন্টস করে যাচ্ছে যে দিদি ভাই, ওই যে গামলা যে এই যে দুদিন ছিল না, ও ওই ঘনাতে ছিল, ওখানে ওকে দেখা যায় ওই বাড়িতে ঢুকতে, ওই বাড়িতে বেরোতে, ওই গ্রাম থেকে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে। বন্ধুরা, সেই কমেন্টসগুলো যদি দেখাতে পারতাম না খুব ভালো হতো, কিন্তু না, তারা সম্পূর্ণ বারণ করেছে যে ও যা ডেঞ্জারাস মেয়ে, যেভাবে খুল্লা নোংরামো করছে, ও কি না মানে আর কি না করতে পারে। এবং সাথে আছে ওই ফোগলাকান্ত, যার রেকর্ড মানে ব্যাড রেকর্ডের থেকেও যদি কিছু খারাপ হয়ে থাকে সেইটা, তারই গ্রাম থেকে কিন্তু আমাকে ইনফরমেশন দিয়েছে যে দিদিভাই বিশ্বাস করো, তোমাদের ভিডিও এতদিন দেখি, কোনো সময় কমেন্টস তোমাদের কমেন্ট সেকশনে করতে সাহস পাই না, কিন্তু আজকে তোমাকে পার্সোনালি বলতে বাধ্য হচ্ছি যে ও কিন্তু এই ঘনাতে এখনো পর্যন্ত আসা যাওয়া করে। অথচ ভিডিওর মধ্যে দেখো কি সুন্দরভাবে মিথ্যে দিয়ে গুছিয়ে মিথ্যে বলে যাচ্ছে। এবং এমনকি সে এটাও আমাকে বললো যে ওই ফ্ল্যাটটা যে ও নিয়েছে না, ওই ফ্ল্যাটে কিন্তু ওই ফোগলাকান্ত মানে আলাদাভাবে নাকি পার্সোনাল গিয়ে থাকে, মানে গামলা যায় না, গামলা হয়তো একদিন গেল না, কিন্তু ফোগলা ওই ফ্ল্যাটে গিয়ে নাকি থাকে, এরকম ইনফরমেশন কিন্তু আমাদের কাছে দেওয়া হয়েছে। বন্ধুরা, মানে কতটা আশ্চর্য ঘটনা ঘটাচ্ছে ডিভোর্স হওয়ার আগে, একবার বুঝতে পারছো বন্ধুরা? হোয়াইটটাকে জাস্ট নোংরা করে দিয়েছে এই গামলার পুরো পরিবারটা। এইবার চলে আসি, প্রথমে যে কথাটা আমি তোমাদের সামনে বললাম যে এই ফ্ল্যাট তদন্ত নিয়ে এত কিছু যে হচ্ছে, একবার গীতা আন্টিকে কেউ দোষ দিচ্ছে, একবার আরো একজন যে দিদিভাই আছে তাকে দোষ দিচ্ছে। তো এই যে দুটো দিদিভাইয়ের মধ্যে যে একটা দ্বন্দ্ব, যে যার মতো করে ভিডিওর মধ্যে বলছে যে আমি সত্য বলেছি, মাঝখান থেকে কিন্তু কে সত্য আর কে মিথ্যা প্রমাণ স্বরূপ আমি তোমাদের সামনে কিন্তু দিয়ে দিচ্ছি। কে বলেছে? এই যে ফ্ল্যাট মালিক, মানে সাহা যে আছেন, উনি কিন্তু এখন আমি বলবো ভদ্র মানুষ, একজন ভদ্র মানুষ, না হলে এতক্ষণে কিন্তু অনেক কিছু করে ফেলতে পারতেন হয়তো। কারণ কি দেখো, ওনার সাথে আমরা ডাইরেক্ট তো মুখোমুখি কেউ কথা বলিনি, তো সেখান থেকে দাঁড়িয়ে তাদের যে জায়গাটা, তাদের যে পরিস্থিতিটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। একটা মানুষ সম্পর্কে না জেনে বুঝে অন্তত তাকে নিয়ে আমরা বাজে কথা বলতে পারি না। কারণ কি, তিনি একজন টিচার, তার অনেক এইরকম সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষের সাথে জানা পরিচিতি আছে, সে হয়তো তাদেরকে চেনে না, কিন্তু তারা হয়তো এই স্যারকে চেনেন। কারণ কি, তিনি পড়ান, স্টুডেন্টদের মায়েরা এই ভিডিওগুলো দেখছে, এই স্যারকে নিয়ে নানান রকম নেগেটিভ কন্ট্রোভার্সি হচ্ছে, নানান রকম বাজে কটাক্ষর শিকার মানে তাকে কিন্তু হতে হচ্ছে। তো সেই কারণে তিনি নিজে কিন্তু আজকে মুখ খুলতে বাধ্য হয়েছেন। প্রথমে আমি তোমাদেরকে কমেন্টসটা পড়ে শোনাই, আমি কিন্তু স্ক্রিনশট দিয়ে দেবো। আমি এই দেখছো, আমি চুল খুলিয়ে আছে, আমি স্নান করতে গেছিলাম, এসেই দেখছি আমার ইনস্টাগ্রামে একটা মেসেজ এসছে এবং তাতে কিন্তু স্ক্রিনশট, এবং আমার আরো এফবিতে মেসেজ এসছে, যেই নিয়ে আমি পরের ভিডিওটা দিচ্ছি। এখানে মিসেস সাহা বা মিস্টার সাহা নিজেই প্রমাণ করে দিয়েছেন যে গামলা কত বড় মিথ্যেবাদী বা কত বড় তাদের সাথে চিটিং করেছে। চিটিংবাজ একটা ফ্যামিলি এই গামলাদের ফ্যামিলি, সেটা কিন্তু এই ফ্ল্যাট অনারই কিন্তু নিজেই প্রমাণ করে দিয়েছেন। কারণ কি, তিনি হয়তো কারোর মাধ্যম ধরে আমাদের ওয়াইটি প্ল্যাটফর্মে কিছু জানাতে চাইছে, হয়তো তারা নিজেরা সোশ্যাল মিডিয়ায় আসতে চাইছে না, কারণ তাদের যথেষ্ট একটা স্ট্যান্ডার্ড আছে, মান সম্মান আছে, তারা নিজেরা এই নোংরামোর মধ্যে নিজেদেরকে জড়াতে চাইছে না। তাদের অজান্তেই হয়তো এই বিষয়গুলো তাদের সাথে ঘটে গেছে, তারা কিছুই এর মানে আজ পর্যন্ত পায়নি যে গামলা এত বড় একটা
মানে চিটিং করবে এই মানে ভদ্র একটা ফ্যামিলির সাথে, কারণ এদের পুরো পরিবারটাই তো চিটিংবাজ পরিবার না, কামলাদের পরিবারটা। তো সেখানে এই ফ্ল্যাট ওনার হয়তো ভাবতে পারেনি যে এরা এত বড় আমাদের সাথে চিটিং করবে। কারণ এখানে একটা কমেন্টস আমি তোমাদের সামনে পড়ে শোনাবো, যে কমেন্টসটা আমি তোমাদের সামনে স্ক্রিনশটও দিয়ে দেবো, তোমরা নিজেরা দেখলে বুঝতে পারবে যে কারোর একটা মাধ্যম ধরে কিন্তু এনারা এই কমেন্টসটাকে আমাদের সামনে পৌঁছে দিয়েছেন। কমেন্টসটাকে তোমাদের সামনে আমি পড়ছি, তোমরা শোনো। এবং আমার মনে হলো যার মাধ্যম ধরে কমেন্টসটা পৌঁছে দেওয়া হয়েছে তিনি খুব ক্লোজ, এই ফ্ল্যাট ওনারের খুব ক্লোজ, এবং তাদের মনের কথা এনার জাস্ট আইডি থেকে আমাদের নানান রকম জায়গায় পাঠানো হয়েছে। তোমরা ভালো করে কমেন্টসটা দেখো। আপনি ভুল বললেন, একটা মানুষ যে ওয়াইটি কিছুই জানে না সেখানে কি হয় তার দেখার সময় নেই। কোনো ধড়িবাজ মহিলা যদি মিথ্যা বলে সবকিছু আড়ালে রেখে কাজ করে সেটাতে স্যারের কি দোষ? এই যে এখানে বলছে যে আপনি ভুল বললেন, একটা মানুষ যে ওয়াইটি কি জানেই না সেখানে কি হয়, মানে বোঝাতে চাইছেন ইনি নিজেকে প্রমাণ দিয়েছেন যে তিনি মানে অনেক দিন ধরে এই মানে ফ্ল্যাট ওনারকে কিন্তু চেনেন। মানে আমার তো মনে হয় কোনো না কোনো জায়গায় রিলেটিভ হতে পারে বা কোনো স্টুডেন্টের মা হতে পারে, কারণ অনেক বাচ্চারাই আছে দেখবে 5 থেকে পুরো 12 অবধি কিন্তু একই টিচারের কাছে পড়ে, তো সেখানে ঘনিষ্ঠতাটা খুব বেশি হয়ে যায়, তাই না, ক্লোজ হয়ে যায়। তো সেখান থেকে একটা মানুষকে আমরা খুব ভালো করে জানি, যেখানে আমার স্টুডেন্ট পড়ছে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করছে, তার নেচারটা কেমন, তার ব্যবহারটা কেমন, তার কথা বলার ধরন কেমন, এবং তিনি মানুষটা কেমন, মানুষ ঠকাতে ভালোবাসেন নাকি মানুষকে সম্মান দিতে ভালোবাসেন, এগুলো কিন্তু একটা মানুষের কাছে যদি দীর্ঘ 4-5 বছর আমার বাচ্চা পড়ে, এগুলো কিন্তু ইজিলি একটা স্টুডেন্টের মা জানতে পেরে যাবে। তো সেখান থেকে হয়তো নয় স্টুডেন্টের মা হতে পারে, নয় কোনো ক্লোজ রিলেটিভ হতে পারে, যে কিনা এই কমেন্টসটা করেছে এবং যার কিনা এই ওয়াইটিতে সোশ্যাল মিডিয়ায় একটা কিন্তু আইডি আছে বন্ধুরা। তো সেখানে তিনি লিখছেন কোনো ধড়িবাজ মহিলা, মানে গামলাকে ধড়িবাজ বলছে। আমার কোথাও না কোথাও মনে হচ্ছে এই কথাগুলো সম্পূর্ণটা হচ্ছে এই ফ্ল্যাট ওনারের কথা, যেহেতু উনি নিজের ফ্ল্যাটটাকে গামলার কাছে এগ্রিমেন্ট সহ রেন্টে দিয়ে দিয়েছে। আমি জানি না যে কোনো ফ্ল্যাট রেন্টে দেওয়ার পর, অ্যাডভান্স নিয়ে নেওয়ার পর, এগ্রিমেন্ট হয়ে যাওয়ার পর কোনো কারণ দেখিয়ে সেই ফ্ল্যাটটাকে আবারও তার কাছ থেকে নিয়ে নেওয়া যায় কিনা আমি এই বিষয়ে জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। হয়তো এই কারণেই তিনি গামলার উপর কোনো অ্যাকশন নিতে পারছেন না, শুধুমাত্র ওনাকে মানে গামলাকে বলা হয়েছে যে এগ্রিমেন্ট পেপারটা যাতে দেখিয়ে দেয়, এমনকি যেন সে সবার সামনে সুন্দরভাবে জানিয়ে দেয় যে সেই ফ্ল্যাটটা সে রেন্টে নিয়েছে, কে মানে সে কিনেছে, এই কথাটা যেন সে সবার সামনে ভুলটা শুধরে দেয়। তো সে এই কথাটা হয়তো বলেছে। তারপর যথারীতি গামলা হয়তো গামলার রূপটা দেখিয়ে দিয়েছে, কারণ গামলা তো কি ধরনের মেয়ে আমরা প্রত্যেকেই জানি, সে কোনো রকম কোনো কাউকে কিন্তু ভয় ডর পায় না। নাহলে যে নিজের সুখের সংসার ভেঙে একটা চোর জোচ্চোর লম্পট ছেলের সাথে সারাটা জীবন কাটাবার মতো একটা দুঃসাহসিকপনার কাজ করতে পারে, সেই মেয়ে অনেক কিছুই কিন্তু করতে পারে। আর এরা হচ্ছে কিন্তু ভদ্র ফ্যামিলি থেকে বিলং করা এই মিসেস সাহা বা মিস্টার শাহ, তারা হয়তো নিজেরা পেরে উঠছে না এই গামলার সাথে, যে কারণে হয়তো তারই কোনো চেনা পরিচিতির মাধ্যম ধরে এই কমেন্টসটা করেছে যে একটা ধড়িবাজ মহিলা হচ্ছে গামলা। কোনো ধড়িবাজ মহিলা যদি মিথ্যে বলে সবকিছু আড়ালে রেখে কাজ করে সেটাতে স্যারের কি দোষ? সবকিছু আড়ালে রেখে কাজ করে, এই যে কথাটা সবকিছু আড়ালে রেখেছে, তাহলে আমরা এই যে নানান কন্ট্রোভার্সি, নানান না একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে আমরা জানতে পারলাম যে এই ফ্ল্যাট ওনার নাকি নিজেই বলেছে যে ওনার একটা সন্তান আছে না, ওনার ডিভোর্স চলছে না, এই যে কথাগুলো বলেছে। অপরদিকে আমরা আর এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে জানতে পারি কি, যে সে নিজেকে মানে গামলা নিজেকে নিঃসন্তান বলে ফ্ল্যাট ওনারের কাছে কিন্তু দাবি করেছেন এবং সেই নিয়েই কিন্তু ফ্ল্যাটটা রেন্টে নিয়েছেন। তার মানে দুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে কিন্তু দুই রকম কথা আমরা জানতে পেরেছি, যে আর তারা নিজেরা এটাই বলছে যে আমাদেরকে সেই ফ্ল্যাট ওনার নিজে এই কথাগুলো বলেছে। তাহলে এই যে কমেন্টসটা করেছে কোথাও না কোথাও তারা কিন্তু নিজেরাই কমেন্টসটা আমার মনে হচ্ছে এই একজন মানে ক্রিয়েটার ওয়াইটির তার মাধ্যম ধরে পৌঁছে দিয়েছে আমাদের সামনে, যে সবকিছু আড়ালে রেখে কাজ করে সেটাতে স্যারের কি দোষ? উনি ফ্ল্যাট ভাড়া দেওয়ার আগে কিছুই জানতেন না। ভেবে দেখো, যদি ফ্ল্যাট ভাড়া দেওয়ার আগে উনি জানতেন যে ওনার ডিভোর্স হয়ে গেছে, একটা বাচ্চা আছে, তাহলে এই কমেন্টসে আমরা কি করে তিনি বলছেন যে উনি কিছুই জানতেন না? কারণ কি ইনি খুব ক্লোজ, নিজেই বলছেন আমি খুব ক্লোজ, আমি চিনি, এরকম বারবার কিন্তু বলছে। ওনাকে কাঠগড়ায় দাঁড় করানোটা অন্যায় হচ্ছে, তাই না, এরকম কিন্তু একটা কমেন্টস করেছে। তো আমি এই দিদিভাইকে একটা কথা বলতে চাই যে প্লিজ তুমি এত যেহেতু ক্লোজ, তুমি যেহেতু ওনাকে ভালোভাবে চেনো, প্লিজ ওনাকে, ওনার তো এফবিতে একটা আইডি আছে না,
তো ওখানে গিয়ে আপনি প্লিজ ওই মিস্টার সাহা বা মিসেস সাহাকে একটা ভিডিও ক্লিপ বা ভিডিওতে যদি আসতে মানে অতটা স্বাচ্ছন্দ্য বোধ না করে, তাহলে অডিও ক্লিপও যেন একটা আমাদের সামনে দেওয়া হয় যে অরিজিনাল তথ্যটা কি। আর গামলা ঠকিয়েছে ফ্ল্যাট অনারকে, ফ্ল্যাট অনার কিন্তু গামলাকে ঠকায়নি। তাহলে এখানে ফ্ল্যাট অনারের অরিজিনাল তথ্যটা আমাদের সামনে দিতে প্রবলেম কোথায় আমি অন্তত বুঝতে পারলাম না। কারণ আপনি হচ্ছেন ওনার একজন ক্লোজ রিলেটিভ বা আপনি ওনার ক্লোজ, কিন্তু আপনার কথা কেনই বা প্রত্যেকে বিশ্বাস করবে, তাই না? কারণ যাদের সাথে ঘটনাটা ঘটছে তারা কিন্তু কেউ কিচ্ছু জানাচ্ছে না। তাহলে তাদের অন্তত আপনি রিকোয়েস্ট করুন যে আপনার ভিডিওতে এসেও বা আপনার কমেন্ট সেকশনের মাধ্যম ধরে বা তাদের এফবি পেজে যেন এই সংক্রান্ত বিষয় নিয়ে কিছু তথ্য অন্তত দেয় যে কোনটা অরিজিনাল তথ্য, কোনটা মানে অরিজিনাল তথ্য নয়। তবে এনার কমেন্টসটা দেখে আমি যতটুকুনি বুঝতে পারলাম যে এনার কমেন্ট সেকশন ধরে কিন্তু মিসেস সাহা বা মিস্টার সাহা এই কথাগুলো আমাদের সামনে জানান দিতে চাইছে। কারণ তারা চাইছে না বেফালতু এই সমস্ত নোংরামোর মধ্যে নিজেকে জড়া। কারণ যিনি কমেন্টসটা করেছেন, যেভাবে ধরিবাজ মহিলা, মিথ্যেবাদী মহিলা, কিছু না জেনে ফ্ল্যাটটা নিয়েছে, তার মানে এই মিসেস সাহা বা মিস্টার সাহার সাথে এনার মানে এই দিদিভাইয়ের যথেষ্ট এই বিষয়ে কথোপকথন হয়েছে। তারপর ওনাদের কাছ থেকে পারমিশন নিয়ে হয়তো এরকম একটা কমেন্টস করতে তিনি সাহস পেয়েছেন। আর এবং তিনি একটা কমেন্ট সেকশনে না, তিনি নানান কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু নানান মানে মানুষকে এই একই কিন্তু কমেন্টস করছে যে তিনি কিছু জানতেন না। তো আমি রিকোয়েস্ট করব যেন এই মিস্টার বা মিসেস সাহা সবার সামনে এসে পুরোটা কিন্তু ক্লিয়ার করে জানাই। বন্ধুরা, থেকে আমরা কি বুঝতে পারলাম, গামলা কিচ্ছু জানায়নি। গামলা না জানিয়ে নিজেকে নিঃসন্তান বলে এবং তার সাথে তার হাজবেন্ডের কোনো একটা ডিভোর্স মানে সংক্রান্ত বিষয় চলছে, এই সমস্ত কিছু কিন্তু ও জানায়নি। না জানেই কিন্তু ফ্ল্যাটটা ও রেন্টে নিয়েছে, এগ্রিমেন্ট করেছে। আর যে কথাটা আমি বলেছিলাম যে ভবিষ্যতে ওই ফ্ল্যাটটাকে কিনে নেওয়ার একটা প্ল্যানে ছিল, সেটাও হয়তো এই ফ্ল্যাট মালিক জানতেন না। হয়তো সেটা গামলা নিজেদের ফ্যামিলি মেম্বার্স তথা কিছু মানুষের সাথে আলোচনা করেছিল, যেখান থেকে আমি সেই ইনফরমেশনটা পেয়েছিলাম। তাহলে মোটমাট কথা হলো এখানে করে জানাচ্ছে উনি কিছুই জানতেন না, একজন ধরিবাজ মহিলা। তার মানে গামলা কতটা নোংরা একবার ভেবে দেখেছো? যেই মানুষের কাছ থেকে ফ্ল্যাট নিল তাকে পর্যন্ত ঠকিয়ে দিল। যার ফ্ল্যাট ও ভাড়া নিচ্ছে, ও জানে যে আমি যে সোশ্যাল মিডিয়ায় আছি এবং উনি একজন টিচার, খুব ভালো করেই গামলা এটা জানতেন, জানতো। তারপরেও গামলা কি সুন্দর ইজিলি আমাদের সামনে মিথ্যে দিয়ে ভিডিওটা সাজিয়ে গেল। তাহলে এই মেয়ে কত দিনের পর দিন মিথ্যে বলছে, তোমরা একবার জাস্ট ভেবে দেখেছো? এই মেয়ে দিনের পর দিন একের পর এক কিন্তু মিথ্যা দিয়ে ভিডিও সাজিয়ে চলেছে এবং সেখানে কিছু বলতে বাধ্য হচ্ছি, নর্দমার কিট আছে, তারা ওকে গিয়ে সাপোর্ট করছে এবং আমরা যারা সত্যটা তোমাদের সামনে তুলে ধরছি তাদেরকে এসে বাজে কমেন্টস করছে। তারা অ্যাকচুয়ালি মানুষের পর্যায়ে পড়ে না। এই যে কমেন্টসটা আজকে আমি দিলাম, পরিবাজ মহিলা ফ্ল্যাট কেনার আগে মানে রেন্টে নেওয়ার আগে কিছুই নাকি উনি জানতেন না। তবে মিনতি জানিয়েছে কমেন্টসের মাধ্যমে যে আসল সত্য না জেনে প্লিজ স্যারকে কেউ এরকম বাজে কথা বলবেন না। কারণ কি, তার একটা মান সম্মান আছে, তিনি একজন টিচার, তিনি 5 to HS অব্দি স্টুডেন্ট পড়ান এবং এই ওয়াইফও কিন্তু মানে মিসেস সাহাও কিন্তু 1 থেকে 5 অব্দি পড়ায়। তো এনাদের একটা যথেষ্ট স্ট্যান্ডার্ড আছে এবং মান সম্মান আছে। সেখানে এই যে ওয়াইটিতে কন্ট্রোভার্সি, নানান রকম ভিডিওতে নানান রকম তাদেরকে নিয়ে কটাক্ষ করা হচ্ছে, সেই সমস্ত ভিডিও কিন্তু কোথাও না কোথাও সেই সমস্ত স্টুডেন্টদের মায়েরা তাকে লিঙ্ক সমেত হয়তো পাঠিয়ে দিচ্ছে। কতটা আঘাত লাগছে জাস্ট তোমরা একবার ফিল করো। সেখানে কথাটা তোমাদের সামনে প্রথমে বললাম যে গামলা কিন্তু ওই ফ্ল্যাটে প্রতিদিন যায় না, কিন্তু ভোগলা কিন্তু ওই ফ্ল্যাটে প্রতিদিনই প্রায় যায় বন্ধুরা। কারণ ফ্ল্যাটের আশপাশ থেকে কিন্তু ইনফরমেশন আসা শুরু হয়ে গেছে বন্ধুরা। আমি এখানে এর থেকে বেশি ক্লিয়ার করে বলবো না, কারণ কি আমার মনে হয় আরো কিছু ইনফরমেশন আগে আমি মজুত করি, তারপর বলবো। কারণ সবাই প্রমাণ চায়, তো প্রমাণ তো দিতে হবে, তাই না? তো সেই প্রমাণগুলো আগে নিজেদের কাছে জোগাড় করি, বলে দিই। মানে কালকের কি ঘটনা ঘটতে চলেছে আজকে যদি জানতে পেরে বলে দিতে পারি, তাহলে সেটাই হয়তো সব থেকে বড় প্রমাণ হবে। তো সেই রকমই কিছু চেষ্টা করছি। আর গামলা কিন্তু যে দুদিন বাড়িতে ছিল না, তার প্রমাণ কিন্তু কাঁঠাল কাণ্ডে আমরা খুব ভালোভাবেই পেয়ে গেছি। আর এই ভোগলা আর গামলা লোককে, ভিউয়ার্সদেরকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে, যার জন্য কিন্তু তাদের জন্য ভয়ঙ্কর একটা দিন সামনে আসতে চলেছে। সেই ভয়ঙ্কর দিনের জন্য তারা যেন রেডি হয়ে থাকে। এই কথাগুলো যেন তার প্রিয় মানে যারা কি বলবো প্রাণের প্রিয় ভিউয়ার্স তথা কিছু ক্রিয়েটার আছে তাকে যেন জানিয়ে দেয় যে সে নোংরামো খেলাটাই তারা যে নেমেছে না, সেই নোংরামো খেলায় না, তাদেরকে পুরোপুরি ধূলিসাৎ করে দেয়। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আমার অনেকটা বড় হয়ে গেল, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি, ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থাকো। চলো, টাটা।